الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين فقال تعالى يسألونك عن الشهر الحرام قتال فيه قتال فيه كبير فقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জিলকাদের প্রথম জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আলাদা হয়ে আল্লাহ তাআলার দরবারে আসার মতো তৌফিক আল্লাহ তাআলাই দান করেছেন এই জন্য প্রত্যেকে জবাব করে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি মাহমুদাল মিশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ
যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাতকে নবমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের হাত প্রত্যেক দিন কমে যাচ্ছে। প্রত্যেক ঘন্টায় কমছে, প্রত্যেক মিনিটের মধ্যে মানুষের হাত কমে কবরের দিকে মানুষ অগ্রসর হচ্ছে। আমাদের অনুধাবন হচ্ছে না, আমাদের চিন্তা ভাবনাও পাল্টাচ্ছে না। ঠিক আজকে যেভাবে চলছে আগামীতে এভাবে চলবে এমন একটা আমাদের মন মানসিকতা প্রস্তুত হচ্ছে। আসলে একটা দিন যাওয়া, একটা সময় যাওয়া, 1 ঘন্টা চলে যাওয়া মানে হায়াতের থেকে কিছু সময় বিয়োগ হলো, মাইনাস হলো। আমার পরকাল সামনে আছে, ওটার জন্য আমি প্রস্তুত হয়ে আগাচ্ছি। কিন্তু আমার আপনার কোথায় যাচ্ছে এই পরিবর্তন আমাদের জেনারের মধ্যে আসে না। এই জন্য সকলের চিন্তা ভাবনা এগুলো পাল্টানো। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন তো দুনিয়ার মায়া ছেড়েই দিতে হবে। এখানে চিরদিন বসবাস করা যায় না, থাকাও যাবে না। যদি দুনিয়ায় থাকার জায়গা হতো তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন নবী আলাইহিস সালাম, ওনারাই দুনিয়ায় থেকে যেতেন। ওনারা যখন চলে গেছেন তখন আমাদের যাওয়া অবধারিত, যেতে হবে। এই জন্য পরকালে কিছু সামান সঞ্চয় দুনিয়া থেকে করে যাওয়া আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পবিত্র মাহে জিলহজ শুরু হয়েছে। প্রত্যেকটা মাসের আলোচনা পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে শোনাতেন। যখন যে মাস আসতো, যে মৌসুম আসতো, সেই মৌসুমের কিছু কথা, কিছু আমাল, কিছু ফাজাইল, এটা বর্ণনা জরুরি। আসলে তো আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমাদের আরবি মাস, আরবি ক্যালেন্ডার, এটা আমাদের জানা জরুরি ছিল। আমাদের সামনে ইংরেজ ক্যালেন্ডার থাকার কারণে ওটা বেশি আমাদের মুখস্থ হয়। আজকে পবিত্র মাহে জিলহজের 3 তারিখ এবং প্রথম জুমা। তো জিলহজ মাসে কিছু ফাজাইল, কিছু করণীয়, কিছু বর্জনীয়, এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজের শাব্দিক অর্থ হলো বিশ্রাম, স্থির হওয়া, থেমে যাওয়া। তারপরে জিলহজ মাসের আগে শাওয়াল ছিল, রমজান ছিল। রমজানের মধ্যে আমরা অনেক আমল করেছিলাম, নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া সব অধিক পরিমাণে ছিল। শাওয়াল মাস আসলে আবার কিছুটা কম ছিল, বাকি রোজার আমল ছিল। অনেকে আমরা ইবাদত বন্দেগী বেশি করেছি, নফল নামাজ, নফল সাদকা এগুলো আদায় করেছি। জিলহজ মাস যখন শুরু হয়েছে, ইসলাম মানে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ওই সময় থেকে 12টা মাস নির্ধারিত হয়েছে। 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, হারাম, ঝগড়া বিবাদ, ফাসাদ, পরস্পরের লড়াই, এগুলো সম্পূর্ণ নিষেধ, হারাম। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন জিলহজ মাস হলো বিশ্রামের মাস। এই মাসে কেউ যুদ্ধ করবে না, এই মাসের মধ্যে পরস্পরে গালিগালাজ করবে না, একে অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না।
জিলকদ মাস সম্মানিত হওয়ার পাঁচ কারণ। প্রথম কারণ আল্লাহ তাআলাই ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন 12টা মাসের মধ্যে 4টা মাস অতি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। জিলকদ মাস যখন কারোর হায়াতের মধ্যে চলে আসবে, জিলকদ মাস হায়াতে পেয়ে যাবে, ওই মুসলমানদের যুদ্ধের মধ্যে লিপ্ত না হয়। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হতে পারে যুদ্ধ তো আমরা করি না, যুদ্ধ তো আমাদের হয় না, এমন একটা দেশে বসবাস করি, শান্ত দেশ, আরবের সঙ্গে বসবাস করছে, আরবের মধ্যে, আরব দেশের মধ্যে এরা যুদ্ধ সবচেয়ে প্রিয় ছিল, যুদ্ধ করত। একটা দেশ আরেকদের সঙ্গে ঝগড়া লেগে থাকতো, মানুষ পরস্পরের যুদ্ধের মধ্যে লেগে থাকতো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, সম্মানী মাস আসছে, বরকতপূর্ণ মাস এসে গেছে, মাসের মধ্যে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন। 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানী মাস। যে 4টা মাসের মধ্যে মানুষ যুদ্ধ করবে না, ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করবে না, পরস্পর মুসলমানকারী কাজে লিপ্ত হবে না। এর মধ্যে 1 নম্বর মাস হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর হলো রজব মাস। 3টা মাস সালাসা মুকাওয়াত, 3টা মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব মাস। 4টা মাসের মধ্যে রমজান ছাড়া আল্লাহ তাআলার কাছে পবিত্র। জিলকদ মাস দামি হওয়ার 5 কারণ। 1 নম্বর কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেন 12টা মাসের মধ্যে রমজান ছাড়া 4টা মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তার মধ্যে একটা হলো জিলকদ মাস। এই জন্য জিলকদ মাস শুরু হয়েছে আজকে 3 তারিখ। আমাদের আমল হবে আমরা মুসলমানের সঙ্গে ঝগড়া করব না, একে অপরের সঙ্গে গালিগালাজ করব না, মারামারি ফাসাদ সৃষ্টি করব না, হাঙ্গামা সৃষ্টি করব না। এটা সম্মানী মাস। এই মাসকে সম্মান দেওয়া, কদর করা। সম্মান দেওয়া মানে মাস যখন আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে দিয়েছেন, জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে, রজব মাসের মধ্যে কারোর সঙ্গে আমি ঝগড়া লিপ্ত হব না। আমার কোন ভাইয়ের সঙ্গে গালিগালাজ লিপ্ত হব না, পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত হব না। আমরা শান্তভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করব। 2 নম্বর সম্মানী হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলেন 4টা মাস সম্মানী হওয়ার দ্বিতীয় কারণ হলো এই 3টা মাসকে আল্লাহ তাআলা হজের জন্য নির্ধারণ করেছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যাবে, কোন মাসে যাবে, কোন সময় যাবে, কোন মৌসুমে যাবে, যে কোনো সময় গেলে হজ করা যায় না। আমার টাকা আছে বলে আমি যদি চিন্তা করি রমজান মাসে হজ করতে যাবো না, হজ হবে না। আবার যখন সময় হবে তখন যাব না। আল্লাহ তাআলা হজের জন্য নির্ধারণ করে রাখছেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্ধারিত মাস হলো 3টা, জিলকদ, জিলহজ, শাওয়াল। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হলো হজের জন্য নির্ধারিত।
এই জন্য আমার মন চায় যে আমার এখন টাকা আছে, 5 লক্ষ টাকা খরচ করে রমজান মাসে যে হজ সেরে আনবো, না, হজ করা যাবে না। হজ করতে হলে আল্লাহ তাআলার বিধান মোতাবেক সময় হতে হবে, মাস হতে হবে। এরপরে হজের যে আহকামাত আছে, হজের যে ফারায়েজ আছে, ওয়াজিবাত আছে, এগুলো সময় মতো একই সঙ্গে জামাতবদ্ধ হয়ে করতে হবে। এমন না এখন সবাই বেড়ে অবস্থান করতেছে, আমি মক্কায় জিয়ারত করতেছি, আমি মদিনায় সালাম পৌঁছাইতেছি, না, এটা হজ হবে না। সময় ঠিক হওয়া, আমল ঠিক হওয়া, একই সঙ্গে জামাত করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। জিলহজ মাস দামি হওয়ার কারণ, 5 কারণের 2 নম্বর কারণ হলো এই মাস হলো হজের জন্য নির্ধারিত। এই জন্য যারা হজ করার জন্য রওনা হয়েছেন, এখন মানুষ হজ করার জন্য যাবেন। এই জন্য প্রথমত আমার কারণ হলো, আমার প্রশ্ন হলো, আমার আমল হলো, আমি যে আল্লাহ তাআলার বিধান পালন করব, ঠিক এই বিধানটা আমল করার সময় হলো কিনা। একজনের হজ ফরজ, কুরবানি ফরজ, সেদিন মনে করে যে আমার কুরবানি ওয়াজিব হয়েছে, রমজান মাসেই করে দেবো, সব বেশি হবে, আদায় হবে না। ঠিক কুরবানির জন্য নির্ধারিত সময় আছে, 10, 11, 12 এই তারিখগুলো হতে হবে জিলহজ মাসের 10, 11, 12 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়, ওই সময় আসতে হবে। এই জন্য যে সময় যে আমল আছে ওই সময় আসা জরুরি। তো জিলহজ মাস দামি হওয়ার দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই মাসটা ঈদের মধ্যবর্তী একটা মাস। শাওয়াল মাসে আমরা ঈদের নামাজ পড়েছি, জিলহজ মাসে ঈদুল আজহার নামাজ পড়ব, আল্লাহ তাআলা আয়াত রাখবেন। আর জিলহজ মাস হচ্ছে তার মধ্যবর্তী মাস, এই জন্য এই মাসটা দামি। 4 নম্বর কারণ, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, লড়াই ফাসাদ করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা বলেন আসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালুন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। পয়গম্বর, আপনার কাছে মানুষ প্রশ্ন করবে কোন মাস সম্মানী, এত সম্মান কেন, হারাম কেন, দামি কেন? আপনি তখন বলবেন আসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালুন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। যে সম্মানী মাস হলো, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণ নিষেধ। কুল কিতালুন ফীহি কাবীর, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। 5 নম্বর কারণ, আল্লাহ তাআলা জিলহজ মাসে অনেক ঘটনা দুনিয়ার মধ্যে ঘটাইছে, বিশেষ করে 8টি ঘটনার কথা আছে হাদিসের মধ্যে। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, আরেকটা বিশেষ ঘটনা সেটা হলো খন্দকের যুদ্ধ, যেটাকে বলা হয় পরীক্ষা খনন। আল্লাহ তাআলা এই মাসের পঞ্চম হিজরিতে 5 শাওয়াল মাসের শুরু হয়ে জিলহজের 5 তারিখে এই যুদ্ধ শেষ হয়। 4 তারিখ পর্যন্ত চলে, 5 তারিখ আসলে খতম হয়ে যায়। খন্দকের যুদ্ধের ইতিহাস আমাদের সকলের জানা আছে, লম্বা ইতিহাস। আবু জাহেল তার প্ল্যান পরিকল্পনা ছিল গোটা মদিনাবাসীকে ধ্বংস করবে, মদিনাকে সে উৎখাত করবে এবং সেখানে যারা অবস্থান করছে সকলকে তামা করবে, হত্যা করবে। আবু জাহেল 10,000 সৈন্য নিয়ে, অস্ত্র নিয়ে মদিনাকে হামলা করার জন্য অগ্রসর হচ্ছে। চিন্তা ভাবনা করেছেন সে মদিনার উপরে হামলা করবে, আক্রমণ করবে।
আল্লাহ তাআলা এই কথা পয়গম্বর আলাইহিস সালামকে জানিয়েছেন। ওই সময় আবু জাহেল 10,000 বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আপনার উপরে আক্রমণ করবে, আপনার সাহাবাদের উপরে আক্রমণ করবে, আপনি প্রতিহত করবেন। পয়গম্বর আলাইহিস সালাম হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন, দোয়া করেন, রাতে নামাজ পড়েন, দোয়া করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। এভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন, মালিক সাহায্য করেন। ইতিহাসের মধ্যে আসছে দীর্ঘ সময় ধরে নামাজ পড়ে, দোয়া করে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করছেন। অন্যরকম শোরা বাইনাহুম, মাশওয়ারা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। দুনিয়াবি উখরাবি যে কোনো বিষয়, ফ্যামিলি হোক আর জাতিগত হোক আর আঞ্চলিক হোক, এমন কোনো বিষয় যদি সামনে আসে মাশওয়ারা করে সামনে অগ্রসর হওয়া। এটা যদি ফ্যামিলিগত হয়, ফ্যামিলির সঙ্গে মাশওয়ারা করা, এলাকা ভিত্তিক হলে এলাকায় যারা মেন মতবাদ তাদের সঙ্গে মাশওয়ারা করা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে সাহাবাদেরকে বললেন, সব সাহাবারা বসবে, বিশেষ জরুরি মাশওয়ারা পরামর্শ তোমাদের থেকে নেওয়া হবে। সব সাহাবারা বসে গেল। এক একজন এক এক ভাবে মাশওয়ারা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পেয়েছিলেন দুনিয়ার মধ্যে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমি সম্পদশালী লম্বা হায়াত পাওয়া মানুষ, আমি বিভিন্ন দেশ সফর করেছি, অনেক ইহুদি রাষ্ট্র, অবৌদ্ধদের রাষ্ট্র, অনেক রাষ্ট্রগুলো আমি সফর করে আসছি। আমার মনে হয় আমার পরামর্শ অনুযায়ী চললে মনে হয় ভালো হতো। পয়গম্বর বলেন, তো মাশওয়ারা বলো, এরপরে সিদ্ধান্ত করা হবে। পয়গম্বর আলাইহিস সালাম যখন বলেন, তোমার পরামর্শ বলো, রায় বলো, তোমার খেয়াল পেশ করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার রায় হচ্ছে মক্কা থেকে মদিনায় আসার পথে একটা বাকি আরো 3টা যে পথ রয়েছে, এই সব পথগুলোকে বড় পরিকারকরণ করে খালকরণ করে দেব, যাতে তারা আসতে না পারে, আক্রমণ না করতে পারে। পয়গম্বর বলেন, হ্যাঁ তোমার রায়, তোমার খেয়াল যুক্তিসঙ্গত, লম্বা কথা, মুলাক্কাস কথাগুলো, যেহেতু অনেক আলোচনা আমাদের সামনে আছে। পয়গম্বর সাহাবাদেরকে বললেন, 300 সাহাবা ছিলেন, ও সাহাবারা সকলেই পরিকারকরণ করার জন্য চলো। মাটি খনন করে, আর সাধারণ মাটি না, শক্ত পাথরের মাটি, এক একজনের ভাগে 10 হাত লম্বা, 10 হাত গভীর, 10 হাত চওড়া, প্রত্যেকের ভাগে দিয়ে দেবেন। পয়গম্বরের ভাগেও 10 হাত লম্বা, 10 হাত চওড়া, 10 হাত গভীর, 10 হাত খনন করতে হবে। সব খনন করতেছেন। পয়গম্বর প্রচন্ড কষ্টে, গরমে শরীর লাল হয়ে গেছে। এক সাহাবা আসছে, পয়গম্বর মাটি খনন করতে করতে বিশাল পাথর বেড়ে গেল, যে পাথর ভাঙার মতো আমাদের কারোর সাধ্য নাই, আমরা ভাঙতেই পারি না। পয়গম্বর বলেন, চলো। যে দেখে যে বিশাল পাথর মাটি খনন করতে যে পাচ্ছে, পয়গম্বর কোদাল নিয়ে পাথরকে আঘাত করেছে, ছোট হয়ে গেছে। শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবীদের গায়ে হাতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে শক্তি দিয়েছে। কাফেররা যখন আক্রমণ করতে এসে দেখে বিশাল নদী খনন পার হবো কিভাবে, সেখানে অবস্থান করলেন, খাদ্য বন্ধ করলেন, ঔষধ সব বন্ধ করেছেন, যাতে কেউ খাদ্য না পায়। প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে।
খাদ্যে নাই, মদিনার মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে, তাদেরও কাফেরদেরও খাদ্যের অভাব। 1 মাস পর্যন্ত সেখানে অবস্থান করলেন, আক্রমণ করতে পারলেন না। হলো মাশওয়ারা করে কাজ করলে আল্লাহ তাআলা বরকত দান করেন। 1 মাস পর গভীর রাতে আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় সৃষ্টি করলেন। প্রচন্ড শীতের সময় এত ঝড়, ঝড়ের মধ্যে সমস্ত ঘোড়াবাড়ি পাথরের কণা সব কাফেরদের চোখে মুখে যায়। আর মদিনার মধ্যে যখন ঝড় আসে তখন শীতল হয়ে আরামদায়ক হয়ে চলে আসে। এই ঝড়ের বেগে কাফেররা ভাগতে শুরু করল। এই যে ভাগা শুরু হয়েছে, এই সময়টাও ছিল জিলকদ মাস। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোন মুসলমান হায়াতের মধ্যে জিলকদ মাস পেয়ে যায়, আর জিলকদ মাস পেলে তোমরা জিলকদ মাসের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে না, যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না। এই মাস হলো সম্মানী মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা বলেন 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানী, তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না। আমাদের যুদ্ধ নাই, কিন্তু আমাদের ঝগড়া বিবাদ, পরস্পর লড়াই করা যাবে না, গালিগালাজ করে মুসলমানের সঙ্গে ব্যবহার করা যাবে না। পয়গম্বর আলাইহিস সালাম জিলকদ মাসের সম্মান কেন? পয়গম্বর আলাইহিস সালাম জিলকদ মাসের মধ্যে 3টা উমরা আদায় করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম জীবদ্দশায় 4টা উমরা করেছেন, তার মধ্যে 3টা উমরা আদায় করেছেন জিলকদ মাসের মধ্যে, আর একটা উমরা করেছেন হজের সঙ্গে। এই মোট 4টা উমরা, আর একবার হজ করেছেন, বিদায় হজ, এটাকে বলা হয়। এই জন্য জিলকদ মাস আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের হায়াতে দিয়েছেন। আমল হচ্ছে পরস্পরে ঝগড়া লিপ্ত হব না, গালিগালাজ করে কারোর সঙ্গে কথা বলবো না, মারামারি হাঙ্গামা এগুলো আমরা করবো না। এটা সম্মানী মাস, এই মাসকে কদর করবো, সম্মান করবো। এই মাসকে সম্মান করলে আল্লাহ তাআলা আসমানী বরকত দান করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হযরত পয়গম্বর আলাইহিস সালামের কাছে আসছে। এক সময় অনেক সম্পদের মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎবিখ্যাত সাহাবী। ইসলামে আসার পরে সম্পদকে ত্যাগ করেছেন, সব বিসর্জন দিয়ে। লম্বা কথা আছে, আমাদের আজকের মুলাকাত কথাগুলো বলবো। তো যুদ্ধে পয়গম্বর আলাইহিস সালাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তোমার সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করো, আমাদের সঙ্গে পাঠাও। রাসূলের কথা মোতাবেক সন্তান জিহাদের পথে চলে গেল মক্কায়, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যুদ্ধ করার জন্য চলে গেছে। যুদ্ধ হয়ে গেল। যুদ্ধের পরে সব সাহাবারা ঘরে ফিরে আসছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসে না, গুম হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। অপেক্ষা করতে করতে যখন আর হয় না, স্ত্রী বলল, দেখো আমরা ভাই বিরুদ্ধ হয়ে গেছি, আমাদের কর্ম করার শক্তি নাই। পয়গম্বরের কাছে যাও, পরামর্শ চাও, যেই কথা বলবে সেভাবে আমরা ইনশাআল্লাহ চলব। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলেন, পয়গম্বর, আমরা স্বামী স্ত্রীর বিরুদ্ধে মানুষ, আমাদের খাদ্যের জন্য, আমার সন্তান উপার্জন করার জন্য
ইনকাম করার জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য আমার সন্তান ছিল, সন্তানকে আপনি জিহাদের জন্য চেয়েছিলেন, দিয়েছি, সন্তান তো জিহাদে যায় ফিরে আসে না। এখন আমরা অনাহারে, খাদ্যে আমাদের জুটে না, আমরা বিরুদ্ধ হয়ে গেছি। আপনি আমাদের পরামর্শ দেন আমাদের কিভাবে চলবো। সাহাবাদের মনে যেটা আসতো পয়গম্বরের ভালো দিতেন, পয়গম্বর এই সমস্যা হচ্ছে বলে সমাধান দেন। এখান থেকে আরেকটা শিক্ষা হল, পারিবারিক কোনো সমস্যা হলে একজন হাক্কানি আলেমের কাছে সেটাকে পেশ করা, কিভাবে চলবো, ছেলে মেয়ে কিভাবে চলবে, সন্তান কিভাবে চলবে, কিভাবে চলবে, পরামর্শ দেন। আবু বকর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, আমাদের সন্তান হারিয়ে গেছে, সন্তান গুম হয়ে গেছে, জিহাদের থেকে আর ফিরে আসে না। আমাদের আমল করে দেন, আমাদের সামনে চলার জন্য সুন্দর কথা বলে দেন। যে সন্তান আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতেন, যে সন্তান আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, সন্তান হারিয়ে গেছে, সন্তান আজকে গুম হয়ে গেছে, সন্তান পাচ্ছে না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দেখো সবর করো আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, সন্তান ফিরে পাবে। আল্লাহ তাআলার ওয়াদা আছে, মানুষ সবর করলে আর সব বিষয় যদি আল্লাহ তাআলার কাছে সমর্থ করে দেয়, সবচেয়ে উত্তম ফয়সালা হয়ে আসে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যাও ঘরে যাও, তুমি নিজে সবর করবা, স্ত্রীকে সবর করতে বলবা, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সাহাবা দোয়া আসেন, ঘরের মধ্যে স্ত্রী নবী আলাইহিস সালাম আমল শেখাচ্ছেন, সবর করতে হবে, আর সব বিষয় আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে হবে, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। সাহাবারা তো সামি'না ওয়া আতা'না, শোনা মাত্রই আমল করতেন, যা শুনবে ঠিকভাবে আমল করবে। আমাদের মধ্যে খালি প্রশ্ন, খালি প্রশ্ন, এভাবে কেন? প্রশ্ন ভালো না, পরিষ্কারের স্বভাব। আবু বকর মালিক ঘরে স্ত্রীকে বলছে, স্ত্রী সবর করো আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহ তাআলা ফয়সালা করবে। আমল শুরু হয়েছে, আমল করতে করতে দীর্ঘ রাত হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, হঠাৎ বাসার মধ্যে কেউ ঠকঠক করে আওয়াজ হওয়া মাত্রই খুলে দেখে সন্তান হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে সন্তান কাফেররা সিকুলবদ্ধ করে রাখছিল, বন্দী করে রাখছে, হাতে পায়ে রড দিয়ে বেড়ি বেঁধে রাখছে, সন্তান মুহূর্তের মধ্যে এসে হাজির হয়ে গেছে। সন্তানকে বারবার করে বুকের সঙ্গে জড়ায় বললেন, আরে সন্তান কোথায় ছিলে? আমাদের অনেক সময় সন্তানরা হারিয়ে গেলে, কোথাও চলে গেলে, জেলখানায় বন্দী হলে আশা করে আমাদের আনন্দে ভরে যায়, আমরা সন্তানকে জড়ায় ধরি। ঠিক আবু বকর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখেই বুকের সঙ্গে মিলাই দিলেন, সন্তান কিভাবে আসলে? সন্তান তখন বলে, আব্বা জান, আজকে যখন গভীর রাত হলো, রাত হওয়া মাত্র দেখি হঠাৎ আমার হাত পায়ের থেকে সব পাগুলো ছেড়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমি হঠাৎ যখন ছেড়ে গেল, চলে গেল, আমি বের হয়ে আসলাম, আমাকে পাহারা দেওয়ার জন্য প্রচুর করে সেখানে সৈন্য ছিল, যেন এই সন্তান এই যুবক যেন বের হতে না পারে। জিহাদের ময়দান থেকে আটক হয়েছে। বলে তারপরে বলে, এরপরে আমি যখন বের হলাম, বের হয়ে দেখি 4000 বকরি সেখানে। আমি আস্তে আস্তে আমার পিছিয়ে পিছিয়ে সব তারা পাওয়া করছে, আমার পিছিয়ে আস্তে আস্তে আমার বাড়ির সামনে 4000 বকরি চলে আসছে। আবু বকর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, বের হয়ে দেখে ঠিক 4000 বকরি তার ঘরের সামনে হাজির। রাত শেষ হয়ে যাচ্ছে, সকালবেলা দৌড়ায় পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বর, আপনি সন্ধ্যার সময় আমল শেখাইছেন,
আমল করতে করতে গভীর রাতে আমার সন্তান হাজির হয়ে গেছে। মানে সন্তান একা আসে নাই, সন্তান আসছে, সন্তানের সঙ্গে 4000 বকরি আসছে। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মালিক চিন্তা করো না, তোমার তাহলে আয়াত নাযিল হয়েছে সূরা তালাকের, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে আর আল্লাহ তাআলার উপরে সব সমর্থ করে দেয়, কোথা থেকে কার রিজিক আসে সে কল্পনা করতে পারবে না। এই যে যতই কঠিন বিষয় হোক না কেন সাহায্য করব আল্লাহ তাআলার কাছে, দেখবেন সহজ হয়ে যাবে। ওরা আপনি নিজেই কিছু করতে চাইলে আরো জড়াবে। এই জন্য যত বিষয় কঠিন বিষয়ের সামনে আসবে সবরের সঙ্গে আল্লাহ তাআলার কাছে সমর্থ করে দেওয়া, যেটা সবচেয়ে কল্যাণকর হবে ওটা আল্লাহ তাআলা বান্দার জন্য ফয়সালা করবেন। আমি চেষ্টা করলে, আপনি চেষ্টা করলে মোড় ধরে যাবে, পাল্টে যাবে, বিপদে পড়ে যাবে। এই জন্য অনেকে দেখবেন অনেক বড় সমস্যা সমাজের সঙ্গে মেনে নেয়, আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেয়, তাই আল্লাহ তাআলা শিখালেন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপরে সব ছেড়ে দেয়, তো তার কিভাবে কোন জায়গা থেকে রিজিক আসবে কল্পনাও করবে না। ওই সাহাবাত থেকে অনেক লম্বা ঘটনা ছিল, আমি সংক্ষেপ করে বললাম। এই জন্য আমাদের বিষয়ের সামনে যা আসুন না কেন, পরেশানি হোক, দুশ্চিন্তা হোক, যত বড় বিষয় হোক না কেন, আসলে প্রথম কাজ হলো সবর করা। সবরের সঙ্গে আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন, আলহামদুলিল্লাহ আমি সবর করলাম, এর ফয়সালা এর কি হবে আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আমি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম, সুন্দর ব্যবস্থা হয়ে আমার কাছে আসবে ইনশাআল্লাহ। আর প্রথম কথা হলো এই মাস সম্মানী মাস, যে মাসের কথা বলতে বলতে চলে আসলাম, জিলকাদ মাস অতীব সম্মানী মাস। এই মাসের মধ্যে আমরা পরস্পর ঝগড়া করবো না, গালিগালাজ করবো না, মারামারি করবো না, এরাকেও আরেকের সঙ্গে তর্কে লিপ্ত হবো না। এটা সম্মানী মাস, আল্লাহ তাআলা সম্মান করেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। অনেক লম্বা কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলা হলো না, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলা হবে। বাকি আমরা এই মাস কদর করবো, মাসের সম্মান করবো। সম্মান করা মানে মুসলমান মুসলমানের সঙ্গে ঝগড়া করবে না, লিপ্ত হবে না, মারামারিতে গালিগালাজের মধ্যে এগুলো মানুষ। আরেকটা হলো যত বড় বিষয় আসুক না কেন, ঝামেলা পেরেশানি, আমি সহজে সবরের সঙ্গে মেনে নিয়ে আল্লাহ তাআলার উপরে আদা করবো, সমর্থ করবো, সহজভাবে সুন্দরভাবে কল্যাণকর যেটা হবে ওটা আমার জন্য ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে